আসসালামু আলাইকুম। শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এখন অনেক ভালো আছো এবং অনেক মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছো। এর কারণ হচ্ছে যে আমাদের কারিকুলামে পরীক্ষার পদ্ধতির যে একটা সমস্যা ছিল, সেই সমস্যার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে পরীক্ষার জন্য নমুনা কোশ্চেন। বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য নবম শ্রেণীর গণিতের যে মূল্যায়ন কোশ্চেনটি দেওয়া হয়েছে, এখন আমরা সেই নমুনা কোশ্চেনের অ্যান্সারগুলো করে দেখব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই অ্যান্সারগুলো কিভাবে করতে হয় তা শিখবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নে দেওয়া আছে একটি অনুক্রম, যে অনুক্রমের প্রথম পদ হচ্ছে 7, পরের পদ হলো 11, তারপরের পদ 15। তো 7 আর 11 পার্থক্য কত? 7 আর 11 পার্থক্য 4, 11 আর 15 পার্থক্য 4 এবং 15 আর 19 পার্থক্য 4। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি নির্দিষ্ট ধারা মেনে চলছে, যে ধারাটাকে আমরা বলবো বা যে অনুক্রমটাকে বলবো আমরা সমান্তর অনুক্রম। তো এই সমান্তর অনুক্রমের 21তম পদ কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা 21তম পদ কিভাবে নির্ণয় করব? a n equal to a plus n minus 1 into d এই সূত্রের সাহায্যে করব। তো এই সূত্রের প্রথম যে পদটা আছে সেই পদের মান কত আছে? 7 প্লাস n এর মান কত আছে? 21 মাইনাস 1 ইন্টু d। এখন কথা হচ্ছে যে আমরা তো বহু নির্বাচনী বা নৈমিত্তিক অ্যান্সার করতেছি, তো আমরা তো এত সময় দিতে পারবো না। তো এই কারণে আমাদের এই সূত্রটা মনে থাকা লাগবে এবং আমরা যে পদের থেকে যে পদের মান বের করতে বলছি তার থেকে একবার বাদ দিব। তাহলে এক বাদ দিলে কত হচ্ছে? 20। এই 20 এর সাথে আমরা এখানে পার্থক্য কত হচ্ছে? 4, এই 4 গুণ করব, তাহলে 4 বেশি 80। আর এই যে প্রথম পদ যেটা আছে সেই পদটা যোগ করে দিব, তাহলে 80 আর সাথে কত হবে? 87। এই হলো 21তম পদের উত্তর। এরপরেরটাতে দেখো কত আছে? 4, 8, 16। তার মানে এখান থেকে এখানে দেখো পার্থক্য যদি করি আমি 4, বাট এখান থেকে এখানে পার্থক্য করলে কত হয়? 8। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে এটা সমান্তর ধারাতে নেই। তাহলে আমরা এখন ভাগ করে দেখব যে 8 কে 4 দ্বারা ভাগ করলে কত আসে? 2 এবং 16 কে 8 দ্বারা ভাগ করলে আসে 2। তাহলে আমরা ভাগফল সমান দেখতে পাচ্ছি, অর্থাৎ অনুপাতগুলো সমান। সুতরাং আমরা বলতে পারি এটি একটি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার তোমরা মানটা যেভাবে বের করবে সেটা হলো a r টু দ্য পাওয়ার n মাইনাস 1। তাহলে এর মান কত আছে? এখানে 4, আর এর মান কত আছে? 2, n এর মান কত আছে? 15তম, তার মধ্যে থেকে এক বাদ দিবে, বাদ দিলে কত হচ্ছে? 14। এই যে 2 এর পাওয়ার 14। আচ্ছা, আরেকটা কাজ করতে পারো যে এটাকে তোমরা যদি 2 এর পাওয়ার 2 ধরো, তাহলে 2 আর এখানে কত আছে? 14, 14 আর 2 এর 16, তাহলে 2 এর পাওয়ার 16 দিলে যে অ্যানসারটা আসবে সেটাই হবে এটির অ্যানসার। আশা করি তোমরা এটা ক্যালকুলেশন করে বের করবে। এরপর আসতে দেখো ফিবোনাকি অনুক্রম কোনটি লেখা আছে। তোমরা ওই অনুক্রমে দেখবা যে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান যদি হয় তাহলে সেটাই হবে ফিবোনাকি সংখ্যা। আমি দেখেছি তোমাদের বইয়েদের দেওয়া আছে কোশ্চেনে, সেটা এরকম দেওয়া আছে 3, 5, 8। তাহলে এইটা দেখো পরপর দুটি সংখ্যা, এই দুটোর যোগফল হচ্ছে 2, এই দুটোর যোগ করলে হচ্ছে 3, এই দুটোর যোগ করলে হচ্ছে 5, এই দুটো যোগ করলে হচ্ছে 8। তো এইভাবে আমরা সংখ্যা যখন পাবো তখন সেটাকে বলা হবে ফিবোনাকি সংখ্যা। এটা তোমরা মাথায় রাখবা, তাহলেই হবে। এরপরে আসছে কত? 4 নাম্বার। 4 নম্বরে কি দেওয়া আছে? 13, 9, 5, অর্থাৎ আমাদের এটা কি যাচ্ছে? ডিমোশনের দিকে যাচ্ছে, যদিও পার্থক্য কি হচ্ছে? সমান, -4 করে কমে যাচ্ছে। তো -4 করে কমে যাচ্ছে, কত করে কমে যাচ্ছে? -4। এখানে আবার আসো, দেখো কত হচ্ছে? -4। কিভাবে? যে আমরা অবশ্যই কি করব? দ্বিতীয় পদের মধ্যে থেকে প্রথম পদ বাদ দিব, তাহলে কত আসছে? -4। তো আমার এই যে ধারাটা, এই ধারাটার দেখো কি আছে? শেষ পদ দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে। তো এর পদের সংখ্যা কেমনে বের করবা? তো পদের সংখ্যা বের করবা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত হচ্ছে? -4।
-4 যোগ হলো কত 1। তো আমরা এটা কি পাবো, মোট পদের সংখ্যা, মানে এই পর্যন্ত আসতে মোট পদের সংখ্যা কত হচ্ছে। তাহলে দেখো 28 কে যদি আমরা 4 তে ভাগ করি কত হচ্ছে 7, 7 আর 1 কত হচ্ছে 8। এখানে কিন্তু -28 আর -7 মাইনাস মাইনাস কাটে যাবে, তাহলে 8, তার মানে 8 পদের সমষ্টি। এখন আমরা সমষ্টি নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রতে ফেলাবো। সূত্রটা কত, সূত্রটা কি, Sn ইকুয়াল n ভাগ 2 ইন্টু a প্লাস p। তো আমরা n এর মান বসাবো 8 ভাগ 2, এর মান হচ্ছে কত, এর মান হলো 13, মাইনাস মাইনাস কত আসতেছে, মাইনাস আসতেছে 15। তো এখানে দেখো বিয়োগ করলে আসবে -2, তো কাটে দিলে হবে -8, -2 কে 2 দিয়ে ভাগ করে দিব, থাকবে -1, -1 8 এর সাথে গুণ করলে হবে -8। এটাই হবে এই অঙ্কের উত্তর। আমি আবারও বলছি তোমাদেরকে, যখন তোমরা পদের সংখ্যা বের করবা, পদের সংখ্যা বের করার সময় শেষ পদকে শেষ পদের মধ্যে প্রথম পদ বিয়োগ দিবে, তারপরে সাধারণ অন্তর দিয়ে ভাগ দিয়ে 1 যোগ করে দিবে, তাহলে তোমরা পদের সংখ্যা পেয়ে যাবে। পদের সংখ্যা পাওয়ার পরে তোমাদের যোগ যখন বের করতে বলবে, তখন যদি পদ দূরে দেওয়া থাকে, মানে প্রথম পদ এবং শেষ পদ, তাহলে তোমরা এই সূত্রটা লিখবে, তাহলে তোমাদের অ্যান্সার বের আসবে। এরপরে আসো নিচের কোন 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 যুগল, নিচের কোন যুগল কোটার্মিনাল কোণ। তো কোটার্মিনাল কোণটা হবে, যদি তোমার এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমার এখানে বলা আছে তোমার -40 ডিগ্রি, সরি দেওয়া আছে হচ্ছে 40 ডিগ্রি, আর মনে করো -320 ডিগ্রি। তাহলে খেয়াল করবা যে এটা মনে করো 40 ডিগ্রি, বাট এদিক দিয়ে আমি যদি এটাকে এখানে নিয়ে আসি উল্টো দিক দিয়ে, তাহলে এটা আসে এখানে হবে কত 320 ডিগ্রি, -320 ডিগ্রি। তো যদি দুইটা কোণের একই কোণ এসে একটি প্রান্ততে মিলিত হয়, অর্থাৎ প্রান্তিক রাশিতে মিলিত হয়, তখন ওই কোণ দুটোকে বলবো আমরা কোটার্মিনাল কোণ। তাহলে এখানে আমার 40 আর -320, এটা হলো কোটার্মিনাল কোণ। এরকম যদি তোমার মনে করো এখানে থাকে 30, এখানে থাকবে 330, আবার ধরো আমার 390 দেওয়া আছে, 390 দেওয়া আছে 30, তারপরে -330, তারপরে দেওয়া আছে 390, এগুলো সব হচ্ছে কোটার্মিনাল কোণ। কিভাবে কোটার্মিনাল কোণ, একই কথাই বললাম যে তারা যখন একই প্রান্তিক রাশির উপরে এসে সহাবস্থান করবে, তখন সেটাকে বলবো আমরা কোটার্মিনাল কোণ। আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পারছি। তোমরা আবার দেখবা, দেখে যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাকে বললে আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবার আসো 6 নম্বর উত্তরটা কিভাবে বের করবা। এখানে আছে √5 আর এখানে আছে 1, তাহলে এটার মান কত বাড়াবে, এটার মান বাড়াবে হচ্ছে 2। কিভাবে বাড়বে 2, যেহেতু এটা আমরা লম্ব সমান লিখবো এটার উপর স্কয়ার, লম্ব মানে AB সমান লিখবো, AB স্কয়ার সমান লিখবো আমরা √5 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 1, তাহলে √5 এর উপর স্কয়ার মানে হলো 5, -1 মানে হচ্ছে 4, 4 এর বর্গমূল কত আসবে, AB সমান আসবে হচ্ছে 2। তাহলে এই মানটা পেলাম আমরা 2। এখন tan c মানে এই কোণের কথা বলা হচ্ছে, তাহলে লম্ব মানে কত হচ্ছে, লম্ব মানে হচ্ছে 2 আর ভূমি মানে হচ্ছে 1, তার মানে 2/1 মাইনাস tan a যদি বলা হয়, তাহলে এখান থেকে দেখো এটার মান আসছে এখানে 1 আর ভূমিটা হচ্ছে 2, তার মানে 1/2। তো আমরা এই 1 যদি এখানে না ধরি তাহলে কি হবে 2, তাহলে 2 দ্বারা কত হবে 4, 4 এর মধ্যে একবার দিলে কত আসবে 3/2। এটা হবে এই 6 নম্বর প্রশ্নের অ্যানসার। তো প্রশ্ন দেওয়া থাকবে, আমরা যদি প্রশ্নের অ্যানসার করার সিস্টেম না জানি তাহলে কিন্তু অ্যানসার করতে পারবো না। মুখস্থ করার কথাই অ্যানসার করা যায়, বিশেষ করে গণিতের ক্ষেত্রে কিন্তু মুখস্থ করে অ্যানসার করা মোটেই সম্ভব নয়। তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা প্রসেস মেনটেন করে অ্যানসার করার চেষ্টা করবে। তো আমার এই চ্যানেলের দিকে তোমরা লক্ষ্য রেখো, আমি এইভাবে রকম তোমাদের এমসিকিউ গুলো করে করে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো 7 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে, নিচের কোনটি সঠিক নয়, লগ এর ভিত্তিক 1 হতে পারে না। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, এটা মুখস্থ করে তোমাদের রাখতে হবে। তো এইটা হলো তোমার তৃতীয় অধ্যায়ের সূচক ও লগের যে একটা ম্যাথ অধ্যায় দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওটা করবা। ওটার উত্তর হবে তোমার লগ এর ভিত্তি 1 হতে পারে।
তারপরে 8 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে তোমরা একটু দেখবা, সেখানে লেখা আছে নিচের কোন শর্তে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 হলে এই দুটো সমীকরণ দ্বয়ের কি থাকবে, একটি মাত্র সমাধান থাকবে। তো শর্তটা হচ্ছে যদি a1 a2 অর্থাৎ x এর সহগ দ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগ দ্বয়ের অনুপাত অর্থাৎ b1 বাই b2 এই দুটো যদি সমান না হয় তাহলে এর সমাধান থাকবে, সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। এরপরে 9 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা একটা হচ্ছে বহুপদী দ্বিপদী দ্বিঘাত সমীকরণের আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ। তো আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ কোনটাকে বলা হয় ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটাকে বলা হয় আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ। আদর্শরূপ দ্বিঘাত সমীকরণের সমাধান করার যে সূত্র সেটা হলো x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এটা হলো আদর্শরূপ দ্বিঘাত সমীকরণের সমাধান করার সূত্র। এখন এই দ্বিঘাত সমীকরণের সমাধান করার সূত্রের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac এইটাকে বলা হয় এর নিশ্চয়ক। তো এই নিশ্চয়কের মান চারটা ভ্যারাইটিতে আসে। একটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 যখন পূর্ণ সংখ্যা, বি স্কোয়ার মাইনাস 4ac যখন পূর্ণ সংখ্যা নয়, তারপরে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তারপরে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। যদি 0টা আসে তাহলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে যদি 0টা আসে তাহলে বাস্তব ও মূল নেই। আর যদি তোমার মনে করো যে সমান 0 আসে তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে। আচ্ছা, এইটা তোমরা পাবা কোথায়? এটা পাবা হচ্ছে তোমার পুরাতন যে উচ্চতর গণিত বই আছে সেই উচ্চতর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ে গিয়ে তোমরা দেখবা দ্বিঘাত সমীকরণের সমাধান যেটা আছে সেখানে তোমরা এটা খুঁজে পাবে আর কি। তো 9 নম্বর গেল। এবার 10 নম্বরে কি দেওয়া আছে, কোন প্রতীকের মাধ্যমে প্রচুরক নির্ণয় করা হয়? প্রচুরক নির্ণয় করার প্রতীক হচ্ছে m নট। এটি হলো আমাদের প্রচুরক নির্ণয় করার সংকেত। তারপরে একটা ম্যাথ দেওয়া আছে 11 নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে। আমরা ম্যাথটা এবার দেখব ম্যাথটা কত দেওয়া আছে মান। ম্যাথের মানটা দেওয়া আছে a প্লাস b ইকুয়াল √5 এবং a মাইনাস b সমান √3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, এটার মান বের করতে বলছে। আমি সংক্ষেপে লিখতেছি। তো এখন এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা যেগুলো জানি তার মধ্যে এইখানে যে সূত্রটা ব্যবহার হবে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2, এই সূত্রতে ফেলাবে তোমরা। তো এই যে এটার উপর স্কয়ার তার মানে এটার উপর স্কয়ার, তো এটা কাটা গেলে কত থাকবে 5, এটার উপর স্কয়ার যদি বর্গমূল কেটে যায় থাকবে 3 ভাগ হলো 2 সমান হলো 4, এটার অ্যানসার হবে 4। এটা গেল হচ্ছে আমাদের 11 নাম্বার। এবার 12 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হলো x প্লাস y সমান 5, x প্লাস y সমান 5, xy সমান 6, যেখানে বলছে x থেকে x হলো y চাইতে বড় এবং তাহলে আমাদেরকে বের করতে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মান কত। তো আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার এর যদি সূত্র বসাই তাহলে কি হবে x প্লাস y ইনটু x মাইনাস y। তো এই x প্লাস y এর মান আমাদের জানা আছে কত 5,
তো এটার মান কত, এটা এইভাবে তোমরা যদি বর্গমূল দাও দিয়ে এখানে লেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। তো খেয়াল করো যে এটার মান 5, 5 আর 5 25, এটা 4 আর এটার মান হচ্ছে 6, 4 আর 6 গুণ করলে হচ্ছে 4 6 24। তাহলে 25 এর মধ্যে যদি 24 বাদ দাও থাকে 1, 1 এর বর্গমূল করলে হবে 1, তাহলে 5 গুণন 1 সমান হবে 5। এটা হলো 12 নম্বর প্রশ্নের উত্তর। তো এই যে ম্যাথের অ্যান্সার গুলো, এই অ্যান্সার গুলো আমি তোমাদেরকে দ্রুত করে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে আমরা এগুলো বহু নির্বাচনের জন্য অ্যান্সার গুলো করব। তো তারপরে দেখো আমাদের পরের যেটা আছে যে 13 নম্বরে যেটা দেওয়া আছে, যে কত দেওয়া আছে এখানে 11 9 9, তারপরে 6 12, এই যে মানগুলো দেওয়া আছে, হ্যাঁ, এই মানগুলোর গাণিতিক গড় যদি করতে বলে তাহলে তোমরা কি করবে, সবগুলো আগে যোগ করবে। গাণিতিক গড় বের করার নিয়মটা হচ্ছে সবগুলো যোগ করবে। ধরো আমার এই গড়ে যদি থাকে তাহলে 11 আর 9 20 আর 9 29, 29 আর 6 25, সরি 11 আর 9 20, 29 6 35 আর 12 মনে করো 47। তো এখানে করার সংখ্যা আছে 1 2 3 4 5। তো আমরা এই 47 কে 5 দিয়ে ভাগ করে যে ফলাফলটা পাবো সেটাই হলো আমাদের গাণিতিক গড়। তো এইভাবে তোমরা গাণিতিক গড়টা নির্ণয় করবে। এরপরে দেওয়া আছে থিটা এর মান, থিটা সমান 220 ডিগ্রি। থিটা সমান 220 ডিগ্রি হলে cos sin থিটা ইজ গ্রেটার দেন 0, tan থিটা ইজ গ্রেটার দেন 0। তো এখানে তোমরা লক্ষ্য করো, যেমন ত্রিকোণমিতিক কোণে এখান থেকে এই পর্যন্ত যদি চলে আসি, তো এটা মোটামুটি এই পর্যন্ত 90 90 180, আর এটাতে মনে করো 40 ডিগ্রি আসলো, তাহলে এটা কার মধ্যে ঢুকলো, tan থিটার মধ্যে, tan থিটা আর হলো cot থিটার মধ্যে। তো তাহলে যদি আমাদের মনে করো এটার মান আছে অবশ্যই 40 ডিগ্রি মান 0 অপেক্ষা বড়, তো সেই ক্ষেত্রে আমরা tan থিটা ইজ গ্রেটার দেন 0 লিখবো, মানে 0 থেকে এই মানটা অবশ্যই কি আছে, বড় আছে, এটা 0 ডিগ্রি নয়, tan এর মানটা 0 ডিগ্রি নয়, সেই জন্য আমরা এটা বলবো যে tan থিটা ইজ গ্রেটার দেন 0। এরপরে দেখো আমার 15 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে বলা আছে উন্নতি কোণ কত ডিগ্রি হলে, উন্নতি কোণ কত ডিগ্রি হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য, গাছের ছায়ার দৈর্ঘ্য, এটা হলো গাছ, এটা হলো ছায়া, হ্যাঁ, ছায়ার দৈর্ঘ্য কি, প্রশ্ন হচ্ছে উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ হবে। তো √3 আমার আছে হচ্ছে tan 30 ডিগ্রির মধ্যে, tan 30 ডিগ্রির মধ্যে আছে √3, তাহলে আমরা এখানে বসাবো 30 ডিগ্রি। তো √3 মানে হচ্ছে আমার সরি গাছের উচ্চতা, এটা হলো x। তো আমরা যদি মনে করো 30 ডিগ্রি ধরি তাহলে আসবে 1/√3 tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে এই যে x টা হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য সমান হচ্ছে h√3, অর্থাৎ উচ্চতার √3 গুণ, এই ছায়ার দৈর্ঘ্য হলো উচ্চতার √3 গুণ। এই হলো 15টা বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সার। তোমরা অবশ্যই ভালো করে দেখে শুনে অ্যান্সার গুলো করার চেষ্টা করবে এবং এই যে নিয়ম কানুন গুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, এবার আসো আমরা চলে যাবো হচ্ছে তোমাদের যে 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে, সেই 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিভাবে করবে সেটি নিয়ে আলোচনা করব। এইগুলো অঙ্ক হলো এক কথায় প্রকাশ। এটা বহু নির্বাচনীর অংশের মধ্যে, অর্থাৎ ক বিভাগের মধ্যে 15টা থাকবে বহু নির্বাচনী আর 10টা থাকবে হচ্ছে এক কথায় প্রকাশ। আমি এখানে 23 পর্যন্ত লিখেছি, আর দুটো আছে জায়গা কমের জন্য লিখতে পারিনি। তো এইগুলোর অ্যান্সার যখন তোমরা করবে তখন তোমাদেরকে অবশ্যই এগুলো অঙ্ক করে করতে হবে। তো দেখো এখানে কি দেওয়া আছে, লগ ভিত্তিক 5 এর আর্গুমেন্ট কত, 125। তো এই যে আর্গুমেন্ট যেটা দেওয়া আছে সেটাকে এই ভিত্তির সমান ধরে, তোমার ভিত্তির সমান মান ধরে এটার সূচকীয় মানটা এখানে লিখতে হবে, এবং এই সূচকের এই যে মানটা থাকবে, মানে আর্গুমেন্ট বাদ দিয়ে ভিত্তি এবং এই আর্গুমেন্ট বাদ দিয়ে যে মানটা থাকবে এটি হবে এই ম্যাথের সমাধান, অর্থাৎ এর মান হবে 3। তো আমরা কিভাবে লিখবো, 3 log 5 এর পাওয়ার 5। তো এখানে 3 গুণন এই যে log 5 এর পাওয়ার 5, এটা আমাদের ইয়াতে সূত্রতে আছে log a টু দি পাওয়ার a ইকুয়াল টু কত হবে 1।
লগ এ টু দি পাওয়ার এ সমান হচ্ছে কত 1, তাহলে আমরা এখানে 5 এর পাওয়ার 5 তার মানে লিখবে 1, অর্থাৎ বেজের পাওয়ার আর্গুমেন্ট, বেজ এবং আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে তার মান হবে কত 1। তো আমরা এখানে এই বেজ এবং আর্গুমেন্ট সমান পাওয়ার কারণে আমরা এর মান দিলাম কত 1। তো এই অ্যান্সার কত আসলো 3। তো এখানে দেখো একইভাবে যদি আমাদের এই পাওয়ারটাকে সামনে নিয়ে যাই, এটাকে সামনে নিয়ে যাই, তাহলে আমার ম্যাথের এটা আসবে কত 2 আর হলো 3 সমান হবে কত, এটার অ্যান্সার হবে 5। এখন এই যে tan থিটা সমান √3, tan থিটা সমান √3 মানে আমরা যে ত্রিকোণমিতিতে ওই বাহুগুলোর অনুপাত ধরেছি সেখানে আমরা যদি এটাকে থিটা ধরি, তো থিটা সমান এটা হচ্ছে √3। হ্যাঁ, tan থিটাতে আমরা এটাকে √3 ধরবো, কেন ধরবো, এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। তো √3 এর নিচে কিছু নাই, তার মানে আমরা ভূমি ধরলাম 1। তাহলে আমাদের এই অতিভুজ কত আসবে, অতিভুজের মান হচ্ছে এই দুটার বর্গের সমষ্টিকে বর্গমূল করব। তাহলে দেখো বর্গের সমষ্টি, এটার বর্গ হচ্ছে কত 3 আর এটার বর্গ হচ্ছে কত 1, তাহলে √3 √3 এর বর্গ 3 আর 1 এর বর্গ 1। তো আমরা এই দুটা যোগ করে তার বর্গমূল করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার অতিভুজের মান। এই অতিভুজের মান বের করার পরে দেখো সাইন থিটা, সাইন থিটা মানে কি, লম্ব ভাগ অতিভুজ। তো লম্ব আমার মান কত হচ্ছে √3 বাই অতিভুজের মান কত হচ্ছে 2 প্লাস sec থিটা, sec থিটা মানে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। তো এখানে অতিভুজ আছে কত 2, ভূমি কত আছে 1, সরি এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, আমরা গুণ চিহ্ন দিব। তাহলে দেখো এই দুই দুই যদি কেটে দেয় তাহলে কত থাকে √3, তাহলে sin থিটা প্লাস sec থিটা এর মান হচ্ছে কত √3। তো তোমরা, আমি কিভাবে শর্টকাটে বলতেছি, এটা আমার মানে মানে ভিডিওটার লেন্থ কমানোর জন্য তোমরা এটা ম্যাথটা আমি যেভাবে দেখাই দিলাম এটা শুধু একটু লিখে করার চেষ্টা করবে। আর যদি তোমাদের বুঝতে একান্তই সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, এখন দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে, 310 ডিগ্রি এর রেফারেন্স কোণ কত, 310 ডিগ্রি এর রেফারেন্স কোণ। তো 310 ডিগ্রি দেখবে কোন চতুর্ভাগে যায়, আমরা 270 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মানে পাবো কত 270 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তার মানে আমরা যাচ্ছি তৃতীয় চতুর্ভাগে আমাদের চতুর্থ চতুর্ভাগে যাচ্ছি, চতুর্থ চতুর্ভাগের মান কত 360। তো 360 থেকে যদি আমি 310 বাদ দিই তাহলে আমার থাকবে কত 50। এই 50টাই হচ্ছে এর রেফারেন্স কোণ, 50 ডিগ্রি হবে রেফারেন্স কোণ। এটা যদি আমরা থিটা ধরি তাহলে এটা হবে থিটা প্রাইম সমান হবে 50 ডিগ্রি। তো এটা হলো আমাদের রেফারেন্স কোণ। এখন দেখো এই যে ম্যাথটা দেওয়া আছে এখানে কি বলছে, অনুক্রমের সাধারণ অনুপাত কত, এই অনুক্রমের সাধারণ অনুপাত কিভাবে বের করবা, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করো, এবার তৃতীয়টাকে দ্বিতীয় দিয়ে ভাগ করো, তাহলে দ্বিতীয়কে প্রথমটা দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো -1/2। দেখো দ্বিতীয়টাকে আমরা কি করব, প্রথমটা দিয়ে ভাগ করব, তো -1/2 ভাগ হলো 1, তাহলে -1/2 এটা গুণ করে দিলে 1/1, তার মানে 1 1 -1 1 গুণ করলে 1, নিচে 1 2 গুণ করলে 1 2। আবার যদি আমরা এটাকে ভাগ করি 1/4 ভাগ হচ্ছে -1/2 সমান হচ্ছে 1/4 গুণন -2/1, তো আমরা এটা কেটে দিই, কেটে দিলে কত আসবে 2 সমান হচ্ছে 1/, এটা মাইনাস দাও নিচে রাখো 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটের মধ্যে তিনটে থাকলেই হবে, তিনটা পদের মধ্যে তুলনা করলে আমরা সমান্তর ধারা না গুণোত্তর ধারা খুঁজে বের করতে পারবো। তো আমাদের যেহেতু ভাগফল এই তিনটার সমান সমান হয়েছে, সুতরাং আমরা বলতে পারি এটা একটা গুণোত্তর ধারা এবং এর সাধারণ অনুপাত হচ্ছে -1/2। এবার এটা তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন, যে সাধারণ লগের ভিত্তি কত, সাধারণ লগের ভিত্তি হলো 10, সাধারণ লগের ভিত্তি হলো 10, আর এই ভিত্তিক যেটা আছে সেটা আলাদা। লগ দুই প্রকারের, সেটা তোমরা ওই লগের অধ্যায়ে গেলে দেখতে পারবা, আমি এখানে অতগুলো আলোচনা করতেছি না। এবার আসো সম্পর্ক কোণের কথা। সম্পর্ক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। যখন দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে তখন সেটাকে বলবো আমরা সম্পর্ক কোণ। তাহলে এটা যদি 60 যোগ x হয় তাহলে আরেকটা হবে 120 মাইনাস x, 120 মাইনাস x। দেখো কিভাবে 120 মাইনাস x হয়, আমরা যদি 60 যোগ x ধরি তাহলে এই x কেটে দেবে, তাহলে এই দুটো যোগ করলে কত হবে 180 ডিগ্রি। তো আমার এই
120 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, এটা আমরা সম্পর্কণ হিসেবে পাবো 120 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি যোগ x ডিগ্রি এর সম্পর্কণ হচ্ছে 120 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। আচ্ছা, 30 ডিগ্রি কে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে? তো রেডিয়ান কোণ মানে হচ্ছে 100, পাই মানে হচ্ছে 180, এই 180 কে যদি আমি 6 তে ভাগ করি তাহলে আমাদের হবে 30 ডিগ্রি, অর্থাৎ 180 ভাগ 60 সমান হলো 30, 180 ভাগ 6 সমান হলো 30। তো এই গেল হচ্ছে আমাদের 23 নম্বর পর্যন্ত। 24 নম্বরে যেটা দেওয়া আছে 0 1 1 2 3 5, তো এটা হলো একটা ফিবোনাক্কি সংখ্যা। এই ফিবোনাক্কি সংখ্যার 10তম পদ কত? তাহলে 10 পর্যন্ত তোমরা চলে যাবে। কত কত দেওয়া আছে? 0 1 1 2, তারপরে আছে 3, তারপরে হলো কত 5, তারপরে হলো 8, তারপরে হলো 13, তারপরে হলো 21, তারপরে হলো 34। এই 34 হবে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আচ্ছা, তারপরে কি বলছে? SN ইকুয়াল টু এত সূত্রটিতে আর এর আর দ্বারা কি বোঝায়? অর্থাৎ এটা দেওয়া আছে একটা গুণোত্তর ধারার সমষ্টির সূত্র, এবং আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, আর মানে হলো সাধারণ অনুপাত। এগুলো আমাদের ক বিভাগের যে অ্যান্সার, সেই অ্যান্সার গুলো। এরপরে আমি খ এবং গ বিভাগ আগামী দিন ইনশাল্লাহ দিয়ে দিব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে থাকলে তোমরা এই অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো আজকে আর কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো মতো পড়াশোনা করো।